হাতে একদম সময় কম থাকলে এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। কোনো রকম মাখা বেলা পুর ভরা এমনকি পুর তৈরি করার ঝামেলা ছাড়াই এই টিফিন রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই টিফিন রেসিপিগুলো খুবই নরম আর ভীষণ সুস্বাদু হয়, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভীষণই নরম আর দারুণ সুস্বাদু এই টিফিন রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ মতো সুজি নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে সুজিটাকে নিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1.5 কাপ জল। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল ব্যবহার করেছি। এবার একটা চামচের সাহায্যে সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটিকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা ঘন করা কিন্তু চলবে না। এখন এই ব্যাটারটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প একটু মিক্সিং জার ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টিফিনগুলো বানানোর জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে অন্য একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি। টমেটোর ভেতরের নরম অংশটা বার করে দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে টিফিনগুলো তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম অন করে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে অল্প একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আপনারা রিফাইন তেলের পরিবর্তে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন। এই টিফিনগুলো তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা একবার ভালো করে মিশিয়ে নেব। তারপর এখান থেকে 1.5 হাতা করে ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। এবার ননস্টিকের প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন ব্যাটারের উপরটা একদম শুকিয়ে এসেছে। এরপর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 2 থেকে 3 চামচ মতো মিশ্রণ এই সুজির রুটির উপর দিয়ে ভালো করে ছড়িয়ে নেব। দেখুন ডিমের মিশ্রণটাকে এই চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টিয়ে নেব। এরপর উপর থেকে অল্প একটু রিফাইন তেল ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই তেলটা নাও দিতে পারেন। আমি আগের থেকে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে মেখে নিয়েছি। এবার অল্প একটু সেদ্ধ আলু নিয়ে এই সুজি রুটির উপর এইভাবে দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলুটাকে এইভাবে একটু লম্বা করে দিয়ে দিতে হবে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, অল্প একটু শসা কুচি, সামান্য একটু লবণ, গোলমরিচের গুঁড়ো। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ। বড়রা খেলে এই টমেটো কেচাপের পরিবর্তে লেবুর রস দিয়ে দেবেন। পরের টিফিনটা আমি লেবুর রস দিয়ে দেখিয়েছি। এবার এটাকে ধরে যেভাবে পাটিসাপটা ফোল্ড করে সেভাবে ফোল্ড করে নেব। দেখুন একটা টিফিন আমার তৈরি হয়ে গেল। এবার এই টিফিনটাকে প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পরের টিফিনটাও আমি একইভাবে তৈরি করব, তবে টমেটো কেচাপের পরিবর্তে এখানে লেবুর রস দেব। চলুন আরেকটা টিফিন আমি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে এই টিফিনগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বড় থেকে ছোট সবাই এই টিফিনটা খেতে খুবই পছন্দ করবে। স্কুল অফিসের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এছাড়াও বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে এই টিফিনগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। এইগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর মুখে দিলেই মিলিয়ে যায়।
এবার আমি এখানে টমেটো কেচাপের পরিবর্তে লেবুর রস ব্যবহার করছি। লেবুর রস ছড়িয়ে নেওয়ার পর একইভাবে ফোল্ড করে দিচ্ছি। দেখুন আরেকটা টিফিনও আমার তৈরি হয়ে গেল। এভাবে এক এক করে সব টিফিনগুলো তৈরি করে নেব। এখন এই টিফিনটাকেও প্যান থেকে তুলে নিয়ে ওই প্লেটে নিয়ে নিচ্ছি। এক এক করে আমি সব টিফিনগুলো তৈরি করে নিয়ে ওই প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন ভীষণ সুস্বাদু হয়। বাড়িতে একবার হলেও এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। চলুন একটা টিফিন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন টিফিনগুলো ভেতর থেকে দেখতেও কতটা লোভনীয় হয়েছে, আর ভেতরটা পুরে ঠাসা আছে। আশা করছি আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।